কি হয়ে গেল দেখতে পাচ্ছ, ধোয়া উঠে মানে যাতা কাণ্ড হয়ে গেল। এর একটা প্রবলেম হয়ে গেছে জানো তো, কি বলতো সেটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি স্যাটারডে। ওয়েলকাম টু মুভমেন্ট উইথ রূপ অ্যান্ড ঐশীর চ্যানেল। তো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ফাটাফাটি লাগবে, দারুণ লাগবে। আর প্লিজ তোমাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যেহেতু আমি এখন একদমই একটা ছোট্ট ক্রিয়েটার, তো প্লিজ তোমরা একটু লাইক, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটুখানি সাপোর্ট দেখিও, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্টটাও অবশ্যই দিয়ে যেও। তো চলো আজকের এই ইন্টারেস্টিং ব্লগটা শুরু করা যায়। তো আজকে আমি মোটামুটি আমার সমস্ত কিছু অলরেডি ডান, চানো হয়ে গেছে, বাট হ্যাঁ চুল টুল ভেজাইনি, কারণ এমনিতেও দুদিন আগে একটু জ্বর এসেছিল। তো যাই হোক, কি আর করবো, যাই হোক এখন একটু ঠিকই আছি। আর আমার মোটামুটি আজকের লাঞ্চও করা হয়নি, লাঞ্চ বাট প্রিপেয়ার হয়ে গেছে। এখন অপেক্ষা ওর অফিস থেকে আসা, তো ও অফিস থেকে চলে এলেই আমরা একসাথে লাঞ্চটা করে নেবো। তো আর কালকের যে কেকটা বানিয়েছিলাম ওটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওটার কি পরিস্থিতি হয়েছিল, লাস্ট অফ অল আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম বিয়ের পরে, বিয়ের আগে বানিয়েছিলাম বাট ভাবতেই তো পারছো, বুঝতেই পারছো প্রায় 3-4 বছর আগে বানানো কেক কি আর মনে থাকে। তো যাই হোক, কালকে একটুখানি মনে হলো যে হ্যাঁ একটু বানাই, কি আর করবো। তো যাই হোক বানিয়েছিলাম, তো সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখন চলো আপাতত আমি একটুখানি চিল করি, একটু টিভি দেখি, তারপর ও আসুক, তারপর আমরা একসাথে লাঞ্চটা করবো। দেখো ও এখনই অফিস থেকে এলো, আর তার সাথে আজকে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে জানো তো, কি বলতো সেটা হলো, চিকেনওয়ালাটাকে বলেছিল না চিকেন আর ডিম দিয়েছে, ফোন করেছিল ধরনি, দিয়ে ও বললো আধা ঘন্টা 1 ঘন্টা পরে এ করবে। চলো আমরা লাঞ্চটা করে নিই বরং। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার সমস্ত কিছু রান্না বান্না মোটামুটি কমপ্লিট, আর তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে বাইরের কি সুন্দর ভিউ। বাইরের ভিউটা তো তোমাদের প্রত্যেককে দেখালাম, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমারও এইরকম সময়ে যেটা তোমরা দেখলে এখন আমি সেটা দেখছি, মেঘের তলায় সূর্যাস্ত হচ্ছে, তো অপরূপ দৃশ্য। তো আমার মোটামুটি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, আর বিকেলের 1 কাপ লিকার চাও খাওয়া হয়ে গেছে। তো রান্নাতে কি কি করেছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে এসে আমি একটু ওর জন্য একটু চা গরম করতে দিয়ে দিই, গরমটা হোক, আর তোমাদেরকে দেখিয়ে দিই চলো যে কি কি বানিয়েছি। এই যে দেখো, প্রথমেই হলো ছানার কোফতা, আর তার সাথে বানিয়েছি এই যে রুটি, আর এটা আমার কালকের লাঞ্চের মেনু, আর ডালও আছে যেটা আমি অলরেডি ঢুকিয়ে দিয়েছি। আর এই যে কেক, তো তোমরা দেখে নাও, কেকটা তোমাদেরকে দেখলে তোমরা বানানোটা অলরেডি। আর এই যে দেখো আজকের কন্ডিশন। তো যাই হোক, তোমরা দুদিনের ব্লগ দেখছো, আশা করি ভালো লাগবে। কেকটা সত্যি ভীষণ সুন্দর খেতে হয়েছে আর ভীষণ সফট। তোমরা যদি এখানে বলো তো আমি ডেফিনেটলি রেসিপিটা আরও ভালোভাবে তোমাদেরকে করে দেখাবো। আর এই যে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, কারণ আজকে ফ্রাইডে আর কালকে তো স্যাটারডে, তাই ওখানে টোটালি নিরামিষ। তো তার জন্য আজকে একটু চিকেন আনতে বলেছি অল্প করে, তো সেটা আজকে বানাবো। তো চলো, বলতে বলতে এই দেখো চা বানানো কিন্তু ডান। তো এই যে গরমা গরম চায়, এবার একটু ওকে দিয়ে আসি, অফিস করছে। তো চলো। টাটু 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 টু 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 টাটু টাটু টাটু। কেমন চা? হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি ডিসাইড করেছি যে আমি বাড়িতে কেক বানাবো। তো আমি এর আগে কখনো কেক বানিয়েছি বাট বিয়ের আগে, বাট বিয়ের পরে আমি কখনোই কেক বানাইনি। জানি না কেমন হবে, কেমন হতে চলেছে, বাট হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে আমি বাড়িতে একটুখানি কেক বানাই। কারণ আছে, কারণ দেখো আমার ফ্রিজে ছিল এতগুলো এরকম অনেক চকলেট, আমার ফ্রিজে অলরেডি পড়ে আছে। তো তোমাদেরকে তারা দেখিয়েই দিই, ঠিক আছে। এই যে দেখো কত চকলেটস সব পড়ে আছে। তো এগুলো দিয়েই আমি ভাবছি যে এগুলোর কিছু একটা ইউটিলাইজ করা যাক। আর 1 জানুয়ারি আসছে, নিউ ইয়ার আসছে, তো
তো কেননা বাড়িতে একটুখানি কেক বানানো যাক। তো আমি যেভাবে কেকটা বানাচ্ছি তো আমি তোমাদেরকে দেখাবো প্রসেসটা বা বলে দেবো মুখে। তো দেখি, আমি নিজে জানি না কেমন হবে। তো চলো কেকটা বানানো স্টার্ট করি। এই যে দেখো, এই চকলেটটা ছিল আমার কাছে, তো এটা একটা ইউটিলাইজ করা যাক। তো আমি দেখেছি যে মাইক্রোওয়েভের মধ্যে কিন্তু চকলেটগুলো দিয়ে দিলে নাকি গলে যায়। তো আজকে দেখি, আমি ট্রাই করে কখনো দেখিনি। তো চলো দেখি, আগে এটাকে দেখি, তারপরে বাকিগুলো না হয় দেখবো। এটার মধ্যে যদিও নাটসও আছে, চলো দেখা যাক। এর জায়গায় তোমরা ডার্ক চকলেট ইউজ করলে আরো ভালো, বাট আমি আর ফালতু কিনলাম না ওটা। তো চলো দেখা যাক এটা গলছে কিভাবে। দেখো চকলেটটা, এটা তোমরা দেখতে পাচ্ছ না ফ্ল্যাশের জন্য। তো চকলেটটা গরম করতে দিয়ে দিয়েছে। আর এখানে আমি দেখে নিই আজকে ব্লিঙ্কিতে আমি যা যা জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো সেগুলো ঠিকঠাকভাবে এসেছে কি আসেনি। কারণ আমার কাছে কেক বানানোর জন্য কয়েকটা জিনিস ছিল না, তো তার জন্য আমি অর্ডার করে নিয়েছিলাম। এই বাটার পেপার, একটা বেকিং পেপার অর্ডার করে নিয়েছিলাম। এটা দেখলে না আমার খুব ইচ্ছে হতো যে আমি বেকিং পেপারটা অর্ডার করব, বাট হয়নি কখনো। তো আজকে আমি অর্ডার করলাম। তো এইটা একটা পাউডার, যদিও এরকম টাইপের পাউডার ইউজ আমি আগে করিনি, বাট আজকে করছি। কারণ আমি যেটা আগে ইউজ করতাম সেটা অ্যাভেলেবেল ছিল না ব্লিঙ্কিটে। তো যাই হোক এটা করছি। আর একটুখানি নিয়ে নিয়েছি এই যে দই। তো চলো দেখি চকলেটটা গলেছে কি গলেনি। হ্যাঁ গো, গলে গেছে চকলেটটা মনে হচ্ছে। হ্যাঁ ইয়েস, দেখছো একটুখানি এটা বেন্ড হয়ে গেছে। তো আরো কিছুক্ষণের জন্য আমরা এটাকে হিটকি হয়ে গেল, দেখতে পাচ্ছ ধোয়া উঠে মানে যাতা কাণ্ড হয়ে গেল একদম। তো যাতা কাণ্ড হয়ে গেছে একদম, দেখো পুড়ে একদম ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে আমি আগেও এটা ট্রাই করেছিলাম, এরকমই কাণ্ড হয়েছিল। এবারেও সেম কেস, মানে মনে হয় এইভাবে গলে না। মেবি আমার কোনো কিছু ভুল হচ্ছে। সবাইকে কিন্তু আমি দেখেছি মাইক্রোওয়েভে দিয়ে দেয় আর এটা গলে যায়। তো দেখা যাক কি হচ্ছে, হয়তো কোনো ভুল হয়েছে। চলো দেখা যাক কিভাবে করা যায় আজকে কেকটা। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো ফাইনালি আমি এই জিনিসটা পেয়েছি। আর পাওয়ার পরে আমি দেখো পুরো ব্যাটার, মানে ব্যাটার তো এখনো হয়নি, বাট যেটা আমি মিক্স করেছিলাম সেটা আমি এইটার মাধ্যমে ঝাড়লাম। দেখো এতগুলো ছিল এরকম। তো এটা সত্যি খুব ইম্পর্টেন্ট। আর এই যে দেখো এটা অনেকটা স্মুথ, আর এটার মধ্যে এখন কিচ্ছু একদম নেই। তো এবার এটা ভালো হয় বুঝতে পারছি। তো ওটার খুব ইম্পর্টেন্স আছে। যদি তোমাদের কাছে না থাকে আর তোমরা যদি ভাবো যে না চলে যাবে, তাহলে আমি বলবো যে না, তোমরা ওটা একটু প্লিজ কিনে নিও। হ্যাঁ, মার্কেটে আমরা ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা মতো দই। তো দইটা আমি খানিকটা দিলাম কারণ দইটা একটু টকটক ছিল। তো তোমরা যদি নর্মাল দই পাও যেটা একদম ফ্রেশ, তো সেটা তোমরা দিতে পারো বেশি করে। আর দুটো আমার কাছে ডিম পড়েছিল, তো আমি দুটোই ইউজ করে দিয়েছি। আর এই যে এখানে বাটারটাকে মেল্ট করতে দিয়েছি, বাটারটা মেল্ট হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো। আর ওটা তোমাদেরকে বোধহয় বললাম, হ্যাঁ ময়দা যতটা ততটা সুগার দিয়ে দিয়েছি। তো আর হ্যাঁ ভ্যানিলাটা দিয়েছি একটা ফ্লেভারের জন্য। ফ্লেভার তো না, ওটা একটা স্মেল খুব সুন্দর একটা দেবে। আর হ্যাঁ একটা ভ্যানিলা ফ্লেভারও হালকা অ্যাড করবে, তো তার জন্য দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। আর এটার মধ্যে এখন আমি খানিকটা মতো দুধও দিই। এই যে দেখো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার আমি জানি না যে এটা কেমন হবে। এই যে দেখো টেক্সচারটা, তো আমি এখন একটু চাপেই আছি যে কেমন হবে না হবে। আর এখানে দেখো আমি বাটার পেপার দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি। আর তার সাথে একটু বাটার যেটা আমি গলালাম সেটা একটু ব্রাশ করে নিলাম চারিদিকটা, যাতে কেকটা কোনোভাবেই না লাগে। তো এখন অপেক্ষা কেকটা কেমন ভাবে কি হয়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা। চলো। তো ফাইনালি আমার কেক রেডি। দেখো অলরেডি ওভেন কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার আমি জানি না কেকটা পুড়ে গেছে না কি হয়েছে, লাস্ট অব্দি দেখেছিলাম ঠিকই আছে। তো চলো আর এক্সাইটমেন্ট ধরে রাখতে গেলে চট করে খুলে দেখি। তো ঠিকই আছে মনে হচ্ছে, তো দেখা যাক। আমার কাছে গ্লাভস আছে, বাট এখন আমার আর অত কায়দা না করে টেনশনে আমি দেখি কেকটা। তো দেখা যাক এটা ভেতরটা কোনোভাবে, এটা যদি একটা জাস্ট টুথপিক দিয়ে দেখে
না কিচ্ছু লাগছে না, দেখতেই পাচ্ছ কিছুই লাগেনি, তো ঠিকই আছে মনে হচ্ছে। এবার চলো সাইডটা একটুখানি দেখি। হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ উঠেই যাচ্ছে। তো এবার একটুখানি ওয়েট করি যে এটা কখন ঠান্ডা হবে, তারপরে এটা আমি রূপকে দেব। চলো 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 দেখা যাক কেমন হয় আজকে কেক। তো আমার কেক কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার তোমরা দেখে না আমাদের কেকের ফাইনাল লুকটা। পরে নি বাবা, এটাই আমার শান্তি, পরে নি কেক। তো এবার তোমাদেরকে আমি দেখাবো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছ পুরো একদম কিন্তু ঢুকে যাচ্ছে। তো এটা কিন্তু একটু ক্রিম দিয়ে বানালেও কিন্তু মন্দ হতো না। নেক্সট টাইম কিন্তু আমি এই যে সাহসটা পেয়ে গেলাম, এরপরে আমি কিন্তু নেক্সট টাইম ক্রিম দিয়ে বানাবোই, ঠিক আছে। তা একটু করে কেটে নি বাবা, ভেঙে না যায়। যাই হোক যেটুকু ইয়ে হলো আমি টেস্ট করছি। তো সত্যি খুব ভালো হয়েছে, মানে আমি যেরকম পছন্দ করি একদম সেরকম হয়েছে, বেশি চিনি না, দারুণ সফট হয়েছে, অসাম। আমি এবার কনফিডেন্স পেয়ে গেলাম এরপর আমি আরও ভালো ভালো কেক বানাবো। তো চলো ওনাকে, যার জন্য কেকটা করা হয়েছে, যে বলছিল কেক খাবে না, তাকে টেস্ট করানো যাক। চলো এটাই হলো পরীক্ষা। কেকটা খাবে না বলছিলে, খেয়ে একটু দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? নরম হয়েছে? খেতে কেমন হয়েছে? খাবে না বলছিল তাই অল্প দিলাম। ভালো হয়েছে? আজকে একটু চিকেন অর্ডার করেছিলাম, কারণ কালকে শনিবার ছিল, তো তার জন্য চিকেনটা করেছিলাম। আর 500 মতনই চিকেন অর্ডার করেছিলাম। দুর্দান্ত হয়েছিল, আমি নিজেই মানে বলছি সিরিয়াসলি, এতটা অসাম চিকেন আমি এর আগে বানাইনি। তো দারুণ ছিল আজকে চিকেনটা, দুর্দান্ত হয়েছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর যাওয়ার আগে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের জন্য টাটা।